নমস্কার, সুপ্রভাত। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের এখনকার অনুষ্ঠান ভাগ্যবার্তা। ভাগ্যবার্তা এমনই একটি অনুষ্ঠান, যে অনুষ্ঠান দেখলে বা শুনলে আমাদের মন ভালো হয়, আমাদের সকালটা আরও সুন্দর হয় এবং আমাদের এই অনুষ্ঠানে নানা সমস্যার সমাধান হয়। কারণ এই অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত থাকেন পণ্ডিতজি নিজে এবং আলোচনা করেন নানা আধ্যাত্মিক বিষয়ে আলোচনা, এবং সেই সঙ্গে থাকে জ্যোতিষশাস্ত্র সম্পর্কে নানা আলোচনা। এর সঙ্গে সঙ্গে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং রাশিগত ফলাফল সমস্ত বিষয় তো থাকে, সেই সঙ্গে থাকে আপনাদের টেলিফোন। আজও আমাদের মধ্যে উপস্থিত আছেন পণ্ডিত ভৃগুশ্রী জাতক। পণ্ডিতজি স্বাগত, সুপ্রভাত। নমস্কার। আজ কালীকথা থাকবে। কালীকথা থাকবে হুগলির মহানাথ ব্রহ্মময়ী কালী মন্দির নিয়ে বলবো। প্রথমে আজকে রাশিফলে আসবো। আজ হচ্ছে শুক্লপক্ষের নবমী তিথি। আজ হচ্ছে গণ্ডযোগ। আজ আত্মকারক গ্রহ হচ্ছে গোচরে বৃহস্পতি। আজকের গোচরে রাজযোগকারক গ্রহ হচ্ছে বৃহস্পতি এবং মঙ্গল। আজ অভিজিৎ মুহূর্ত দিবা 11টা 58 থেকে 12টা 46 পর্যন্ত। আজকের রাহুকাল সকাল 8টা 22 থেকে 9টা 58 পর্যন্ত। আজকের গ্রহগত সন্নিবেশ, রবি আজকে অবস্থান করছে মেষ রাশির অশ্বিনী নক্ষত্রে, চন্দ্র আজকে অবস্থান করবে কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রে, আজ আবার সিংহ রাশির মঘা নক্ষত্রে প্রবেশ করবে। মঙ্গল আজকে অবস্থান করছে মীন রাশির রেবতী নক্ষত্রে, বুধ আজকে অবস্থান করছে মীন রাশির রেবতী নক্ষত্রে, বৃহস্পতি আজকে অবস্থান করছে মিথুন রাশির পূর্ণবসু নক্ষত্রে, শুক্র আজকে অবস্থান করছে বৃষ রাশির কৃত্তিকা নক্ষত্রে, শনি আজকে অবস্থান করছে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, রাহু আজকে অবস্থান করছে কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রে, কেতু আজকে অবস্থান করছে সিংহ রাশির মঘা নক্ষত্রে। আজ হচ্ছে গণ্ডযোগ, অর্থাৎ নিত্যযোগের দশম যোগ হচ্ছে গণ্ডযোগ। গণ্ডযোগ অত্যন্ত অশুভ যোগ। গণ্ড কথার অর্থ হচ্ছে গিট বা বিপদ। বিশেষ করে এই যোগে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের প্রতিটি পদেই কিন্তু বিপদ থাকে। এদের জীবনে কিন্তু নানা রকম সংগ্রাম, এবং এরা বিশেষ করে অত্যন্ত রাগী জেদি প্রকৃতি হয়, এবং এরা জ্ঞানী, এদের মধ্যে পাণ্ডিত্য থাকে, কিন্তু এদের মধ্যে এরা ধৈর্যশীল হয় না। এই গণ্ডযোগের অধিপতি কারক গ্রহ হচ্ছে শনি এবং অধিদেবতা হচ্ছে অগ্নি। এই যুগে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের প্রত্যহ হনুমান চালিসা পাঠ করা উচিত, এবং তার পাশাপাশি এদেরকে শনিদেবের উপাচার পালন করা উচিত। শনির মহাদশা যদি আসে, গণ্ডযোগে জাতক জাতিকাদের অত্যন্ত অশুভ ফল দেয়। নানাবিধ সমস্যা, মানসিক প্রতিকূলতা, শারীরিক প্রতিকূলতা, অর্থনাশ, গুপ্ত সত্য বৃদ্ধি, মামলা মোকদ্দমা, বিশেষ করে পারিবারিক দিক থেকে নানাবিধ প্রতিকূলতা, নানাবিধ সমস্যার মধ্যে পড়তে হয়। অত গণ্ডযোগের জাতক জাতিকাদের শনির দশা সতর্কতা অবলম্বন করা উচিত। আজ গোচরে রবি মেষ রাশিতে অবস্থান করছে। রবির দ্বিতীয় শুক্রের অবস্থান এবং দ্বাদশভাবে হচ্ছে বুধের অবস্থান, অর্থাৎ রবি গোচরে আজকে দুটো শুভ গ্রহের মধ্যগত। রবি যদি কখনো চন্দ্র ব্যতীত রবি যদি কখনো শুভ গ্রহের মধ্যগত থাকে, তাকে বলা হয় অভয়াচারী যোগ। এই যোগ অত্যন্ত শুভ। এই যোগে জন্মগ্রহণকারী জাতক জাতিকারা কর্মজীবনে সাফল্য পায়, অর্থাৎ এরা দেখা যায় যে প্রশাসনিক কর্মজীবন বা চিকিৎসা শাস্ত্রে এদের সাফল্য আসে। এবং অভয়াচারী যোগে জাতক জাতিকারা কিন্তু অধিকাংশ ক্ষেত্রে রাজতুল্য সম্মান লাভ করেন, বিশেষ শুভগ্রহের মহাদশায়। যদি শুভগ্রহ জন্মকালীন তার অনুকূলে থাকে বা কেন্দ্রপতি বা ত্রিকোণপতি হয়, সেক্ষেত্রে তারা কিন্তু রাজতুল্য সম্মান প্রাপ্তি ঘটে তাদের জীবনে। অভয়াচারী যোগের জাতক জাতিকাদের উচ্চশিক্ষা, মেধাবী, এবং অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে এরা গবেষণামূলক পড়াশোনার ক্ষেত্রেও সাফল্য পান। অভয়াচারী যোগ কিন্তু যে কোনো জাতক জাতিকার জন্মছকে কিন্তু বিরল। অভয়াচারী যোগের জাতক জাতিকা খুব কম দেখা যায়,
এবং অভয়চারী যোগ থাকলেও দেখা যায় তাদের নানা রকম পাপগ্রহের মহাদশায় তাদের সাফল্য আসে না। অর্থাৎ অভয়চারী যোগ থাকতে হবে, তার পাশাপাশি তাদের শুভগ্রহের মহাদশা থাকতে হবে এবং সেই শুভগ্রহ কেন্দ্রপতি বা ত্রিকোণপতি হতে হবে এবং কেন্দ্র বা ত্রিকোণভাবেই অবস্থান করতে হবে, তবেই অভয়চারী যোগের সুফল পাওয়া যায়। যাই হোক, এবার আসবো আজকের রাশিফল নিয়ে। আজ মেষ রাশি জাতক জাতিকাদের অত্যন্ত শুভ, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। মেষ রাশি জাতক জাতিকা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব দক্ষিণ দিকে অগ্রসর হবে। সাফল্য শুভ রং হচ্ছে আমাদের লাল এবং নীল। 6 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ, 7 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ। বৃষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও শুভ। আজ আপনারা সর্বক্ষেত্রে সাফল্য পাবেন, অর্থনৈতিক কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। এবং বৃষরাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য, সন্তানের সাফল্যের প্রবল যোগ। শুভ দিক হচ্ছে উত্তর দক্ষিণ, শুভ রং সাদা এবং নীল। আজ 1 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ, 3 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ। মিথুন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রবল অপজয়, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। মিথুন রাশির জাতক জাতিকার ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে, কোনো ঝুঁকি নেবেন না। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবে। সাফল্য শুভ রং হচ্ছে সবুজ এবং নীল। আজ 8 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ, 5 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ। কর্কট রাশি জাতক জাতিকারাও আজকের দিনটি আপনাদের ভালো মন্দ নিয়ে চলবে। কর্কট রাশি জাতক জাতিকারা আজ যাবতীয় শুভাশুভ কাজ বেলা 3টের পর অগ্রসর হবেন, সাফল্য পাবেন। কর্কট রাশি জাতক জাতিকারা আপনারা বেলা 3টে পর্যন্ত যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন। অর্থনৈতিক লেনদেন এবং কোনোভাবে কাউকে বিশ্বাস করবেন না এবং আজকের দিনটি নানারকমভাবে প্রতারণার শিকার হতে পারেন। কর্কট রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। শুভ দিক পূর্ব, উত্তর দিক শুভ রং সাদা এবং লাল। আজ 9 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 7 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা। সিংহ রাশি জাতকের শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে। প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। সিংহ রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব দিক এবং উত্তর দিক অগ্রসর হবে। সাফল্য শুভ রং আপনাদের লাল এবং নীল। আজ 3 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 4 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। কন্যা রাশি জাতক জাতিকারা আজ সর্বক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন। শারীরিক মানসিক কিছু প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে কিছু ব্যাহত হতে পারে এবং কন্যা রাশি জাতক জাতিকা কোনো মতানৈক্যে জড়াবেন না, নানাবিধ সাবধানতা অবলম্বন করে চলতে হবে। আজকের দিনটি প্রবল গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। শুভ দিক আপনাদের উত্তর পশ্চিম দিক, শুভ রং সবুজ এবং নীল। আজ 5 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 8 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। তুলা রাশি জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত শুভ, সর্বক্ষেত্রে সাফল্য, অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ, সন্তানের সাফল্য, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য। শুভ দিক আপনাদের দক্ষিণ পশ্চিম দিক, শুভ রং হচ্ছে সাদা এবং নীল। আজ 7 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 6 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। বৃশ্চিক রাশি জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ, সর্বক্ষেত্রে সাফল্য পাবেন। কন্যানের আজ বিশেষ করে সন্তানের সাফল্যের প্রবল যোগ, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। আজ বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের নতুন কোনো চিন্তা ভাবনার ক্ষেত্রেও আজকের দিনটি সাফল্য পাবেন। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হবেন। সাফল্য শুভ রং লাল এবং হলুদ। আজ 6 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অত্যন্ত শুভ, 4 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। ধনুরাশি জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ সতর্কতা অবলম্বন করতে হবে। ধনুরাশি জাতক জাতিকারাও আজকে শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে এবং ধনুরাশির জাতক জাতিকা যাবতীয় শুভাশুভ কাজ আজকের দিনটি বেলা 3টের পর অগ্রসর হলে সাফল্য মিলবে। আজকে আপনাদের শুভ দিক হচ্ছে পূর্ব এবং উত্তর দিক, শুভ রং হলুদ এবং নীল। আজ 7 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 1 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। মকর রাশির জাতক জাতিকারাও আজকের দিনটি যাবতীয় শুভাশুভ কাজ বেলা 3টের মধ্যে সেরে ফেলবেন। 3টের পর কোনো শুভ কাজের ক্ষেত্রে অগ্রসর হবেন না। মকর রাশির জাতক জাতিকারা সাফল্য মিলবে না। মকর রাশির জাতক জাতিকারা অর্থনৈতিক লেনদেন বা যাবতীয় শুভাশুভ কাজ 3টের মধ্যে সারবেন এবং নানাবিধ প্রতিকূলতা আসতে পারে বেলা 3টের পর থেকে। শারীরিক মানসিক প্রতিকূলতা এবং ব্যবসা বা কর্মক্ষেত্রে নানা রকম সমস্যা
আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর এবং পশ্চিম দিকে অগ্রসর হবেন, সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং হলুদ। আজ 5 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 2 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। কুম্ভ রাশির জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি শুভ। আজ কুম্ভ রাশির জাতক জাতিকারা সর্বক্ষেত্রে সাফল্য পাবেন, অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্যের প্রবল যোগ। কুম্ভ রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। নতুন কোনো চিন্তাভাবনা পরিকল্পনার ক্ষেত্রে অবশ্যই সাফল্য আছে। শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর পশ্চিম দিক। শুভ রং নীল এবং সাদা। আজ 2 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 4 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। মীন রাশির জাতক জাতিকারা আজকের দিনটি যাবতীয় প্রতিকূলতার মধ্যে দিয়ে চলবে। শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, কর্মস্থানে কিছু কিছু গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে, প্রিয়জনের সাথে মতানৈক্য। তবে মীন রাশির জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজ বেলা 12টার মধ্যে সারবেন। 12টার পর কোনো শুভ কাজের ক্ষেত্রে অগ্রসর হবেন না, সমস্যার সৃষ্টি হতে পারে, বিশেষ করে অর্থনৈতিক লেনদেন বা কাউকে বিশ্বাস করার ক্ষেত্রে। মীন রাশির জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবেন, সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং নীল। আজ 6 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ, 4 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ। আচ্ছা, আমাদের মধ্যে একজন দর্শক বন্ধু আছেন। বলুন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? নমস্কার, শুভ সকাল। সুপ্রভাত শুভ বন্ধুজি, সকাল। আপনাকেও প্রণাম জানাই। আচ্ছা, বলুন। হ্যাঁ, প্রচন্ড ভালো লাগে বন্ধুজি অনুষ্ঠান। সকালবেলা উঠেই এখন তো ইউটিউবে অ্যাভেলেবেল হয়েছে, ইউটিউবেও দেখা যায়, খুব ভালো একদম। লাগে। আমার এক কলিগ গেছিলেন আপনার কাছে, মহারাজ, খুব আচ্ছা। উপকৃত। আচ্ছা, বাহ। আচ্ছা, আর আপনার তো বড় ফ্যান আমি, মানে প্রচন্ড। আর মাঝে অনুষ্ঠান কিছুদিন বন্ধ ছিল, খুব মানে খুব খারাপ লাগছিল যে সকালবেলা হ্যাঁ, হ্যাঁ, উঠে 9 এত মাসের সুন্দর মতো একটা বন্ধ ছিল, সমৃদ্ধমূলক প্রোগ্রাম আমরা দেখতে পাচ্ছিলাম না। একদম। এখন কার সম্পর্কে জানতে চান? আমার সম্বন্ধে জানবো মহারাজ। বেশ বেশ। আমার ডেট অফ বার্থ হচ্ছে 18-10-1984। 1984 বললেন? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম। বেশ। টাইম বিকেল 4টে, কলকাতা। সময়টা বিকেল জন্মস্থান 4টে, বিকেল কলকাতা। 4টে। কলকাতা। বেশ বেশ, আচ্ছা। শুনতে থাকুন। আপনার জন্মবার কি বৃহস্পতিবার? হ্যাঁ হ্যাঁ মহারাজ। মীন লগ্ন, কর্কট রাশি আপনার, পুষ্যা নক্ষত্র, দেবগণ আপনার জন্মছক অনুযায়ী পাচ্ছি। আপনার জন্মছকে কোনোভাবেই কোনো গ্রহের বক্রী ছিল না। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা এবার একটু আমি জন্মছকে আসি। 84-এ জন্ম আপনার। আপনার মীন লগ্ন, লগ্নের পঞ্চম ভাবে চন্দ্র সক্ষেত্রে অবস্থান করছে। চতুর্থ প্রতি কারক গ্রহ হচ্ছে বুধ। সপ্তম, অষ্টম, নবম ভাবে শুক্রের অবস্থান। নবমপতি, দশমপতির রাজযোগ। বাহ, আপনার জন্মছক তো খুব ভালো। আচ্ছা। কারণ হচ্ছে আপনার জন্মছকের দেখুন পঞ্চমপতি চন্দ্র পঞ্চমভাবে থাকা কিন্তু অত্যন্ত শুভ। যদি কোনো জাতক জাতিকার পঞ্চম ভাব, যদি কখনো পঞ্চম কি, পঞ্চম হচ্ছে উচ্চ শিক্ষা, আধ্যাত্মিক ভাব, সন্তান ভাব। হ্যাঁ, পঞ্চম ভাবে হচ্ছে যদি কখনো শুভ গ্রহ সক্ষেত্রস্থ থাকে তাদের উচ্চ শিক্ষা হয়। 1। 2 নম্বর হচ্ছে আপনার জন্মছক অনুযায়ী কিন্তু ভাগ্যপতি কর্মপতির রাজযোগ আছে। ভাগ্যপতি হচ্ছে আপনার মঙ্গল এবং কর্মপতি হচ্ছে আপনার বৃহস্পতি, এবং ভাগ্যপতি কর্মপতির রাজযোগ। আর একটি কথা কি, মীন লগ্নের জাতক জাতিকাদের জন্মছক অনুযায়ী ভাগ্যপতি কর্ম, অর্থাৎ যে কোনো লগ্নের জাতক জাতিকাদের রাজযোগ কারক গ্রহ হয়। সেই রাজযোগ কারক গ্রহ হচ্ছে আপনার মঙ্গল এবং বৃহস্পতি। বৃহস্পতি আপনার সক্ষেত্রস্থ। হ্যাঁ, শনি হচ্ছে আপনার তুঙ্গি। আপনার জন্মছকে বুধাদিত্য যোগ আছে। আপনার জন্মছকে শুক্র হচ্ছে নবম ভাবে। আপনার জন্মছক অনুযায়ী কর্মস্থান অত্যন্ত ভালো, সম্মানজনক কর্মজীবন আমি জন্মছকে পাচ্ছি। আপনার উচ্চ শিক্ষা হয়েছে। এবং আপনার জন্মছক অনুযায়ী বৃহস্পতি, যেহেতু আমি মানে কর্মজীবনটা আপনার বলছি, যেহেতু মঙ্গল এবং বৃহস্পতি আপনার জন্মছকে কিন্তু দুটো গ্রহ কর্মস্থানে অবস্থান করছে। আচ্ছা, মঙ্গল কি করে? মঙ্গল হচ্ছে যদি জন্মছকে কর্মভাবে থাকে প্রশাসনিক কর্মক্ষেত্রে সাফল্য দেয়। আর বৃহস্পতি যদি জন্মছকের কর্মভাবে থাকে তার কিন্তু বিশেষ করে শিক্ষকতা হতে পারে, বা তার জন্মছক অনুযায়ী কিন্তু মূলত দেখা যায় যে পেশাগত দিক থেকে হতে পারে তার জীবনে সাফল্য আসে। আপনি কোন দিক থেকে সাফল্য?
হ্যাঁ আমি গভর্নমেন্ট কলেজেরই প্রফেসর মহারাজ। এই তো। বাহ, হ্যাঁ। আচ্ছা। এটাই এখন হচ্ছে সমস্যা কি ভাই? পার্টটা নিয়ে খুব চিন্তায় আছি, মানে বাড়িতে যে দূরে হয়েছে ওই জন্যই একটু গাড়ির কাছে আসতে চাইছি। মানে দূরে এখন আছেন তো, মানে কাছাকাছি হ্যাঁ, মহারাজ। আসতে পারবেন কিনা, তাই তো? তা আপনি মহারাজ। আপনার তো ভালো সময় আসছে, এই আচ্ছা মহারাজ, 30শে আশীর্বাদ মে, করবেন। 30শে মে থেকে ভালো সময় আসছে। আচ্ছা আচ্ছা, আচ্ছা এই 30শে মে থেকে 27 সালের জুলাই, হ্যাঁ 30শে মে থেকে 27, এই সময়টা কেন ভালো সময় আসছে তারও তো আমাকে বলতে হবে না, আমি তো লোকে বলবে যে বাহ বলে গেল উনি। কারণ আমি প্রথমেই বলেছি যে মঙ্গল হচ্ছে মীন লগ্নের জাতক জাতিকাদের রাজ্যকারক গ্রহ, হ্যাঁ আবার আপনার রাশিও হচ্ছে কর্কট, আবার কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদেরও কিন্তু রাজ্যকারক গ্রহ হচ্ছে বৃহস্পতি এবং মঙ্গল। ভালো করে বুঝবেন, আপনার আচ্ছা। রাশির দিক থেকেও মঙ্গল হচ্ছে রাজ্যকারক গ্রহ দশমপতি, আর লগ্নের দিক থেকেও কিন্তু আপনার ভাগ্যপতি হচ্ছে মঙ্গল রাজ্যকারক গ্রহ। লগ্ন সাপেক্ষ মঙ্গল রাজ্যকারক গ্রহ, রাশি সাপেক্ষ আচ্ছা। মঙ্গল রাজ্যকারক গ্রহ। এই মঙ্গলেরই কিন্তু অন্তর্দশা আসছে এই 30শে মে থেকে আপনার, আচ্ছা অর্থাৎ শুক্রের দশা মঙ্গলের অন্তর্দশা থাকবে। হ্যাঁ, এই মঙ্গলের অন্তর্দশা আপনি অত্যন্ত সাফল্য পাবেন কর্মজীবনের দিক থেকে। আপনার যে চিন্তা ভাবনা যে আপনার সেটা কিন্তু ফলপ্রসূ হবে এই সময়ের মধ্যে। আচ্ছা ঠিক আছে? বাহ, খুব ভালো। আচ্ছা, আপনি শুনতে আর কিছু প্রশ্ন নাই তো? আচ্ছা যাক। আচ্ছা, বেশ বেশ। হ্যাঁ। আমি একটু চট করে চেম্বারগুলো বলে দিই। রবিবার পণ্ডিতজিকে পাচ্ছেন গড়িয়াহাট, সোমবার দক্ষিণেশ্বর, মঙ্গলবার হাতিবাগান, বুধ শুক্র শনিতে কিন্তু আপনারা বারাসাতে পাচ্ছেন। বারাসাতের সময়টা হচ্ছে সকাল 11টা থেকে দুপুর 1টা এবং বিকেল 4টে থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। এছাড়া মে মাসে কিন্তু পণ্ডিতজি বিভিন্ন জায়গায় চেম্বার করছেন, সেই তারিখগুলো বলে দিচ্ছি আমি। 1 মে পণ্ডিতজিকে পাচ্ছেন কৃষ্ণনগরে, 2রা মে শিলিগুড়িতে, 7ই মে মেচেদাতে, 8ই মে বর্ধমান, 9ই মে আসানসোল, 15ই মে পাচ্ছেন বোলপুরে। আবার 16ই মে কিন্তু আপনারা পাচ্ছেন তারাপীঠে, যেদিন কিনা ফলহারিণী অমাবস্যা। এই ফলহারিণী অমাবস্যাতে গ্রহদোষ খণ্ডনের জন্য পণ্ডিতজি থাকছেন তারাপীঠে। আপনারা কিন্তু অবিলম্বে সেই নাম বুকিং করুন, কারণ পণ্ডিতজি 10 জনের বেশি তো চেম্বার করবেন না আমি বলেছেন। করবো না, আমি বুকিং অনেক হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, তাও আপনারা করুন বুকিং যারা করবেন। হ্যাঁ, একদম। বুকিং 858301 কিন্তু অনেকটা এখন ক্লোজের মধ্যেই চলে এসেছে সব জায়গায়। আচ্ছা। শিলিগুড়ি, তারপরে বোলপুর সেই 15 তারিখ, এখন কিন্তু বুকিং প্রায় শেষের দিকে। তারপর হচ্ছে আপনার আমি কালকে দেখলাম তা মেছেদা এসব বুকিং করে প্রায় ক্লোজের দিকে, বোধহয় 8টা 9টা করে সব বুকিং হয়ে গেছে অলরেডি। আর সিট নেই আর কি জায়গা নেই। আর আপনারা যদি যারা বুকিং করতে চান করবেন। 16ই মে আমার সাথে আপনাদের দেখা হবে তারাপীঠে। আপনারা যারা আসতে চাইছেন ওখানে ডাইরেক্ট আসতে পারেন, তার আগে জন্মছক বিচার করে নিয়ে আসতে পারেন, কারণ আমার সাথে সেদিন দেখা হবে ফলহারিণী অবস্যায়। আমি উপস্থিত থাকবো নিজে ওখানে। এবং তার পাশাপাশি আর একটি কথা বলবো যে যারা দূরে থাকেন অনলাইনের মাধ্যমে আপনারা মানে আপনাদের জন্মছক বিচার করে নিয়ে আমি আপনাদের ভিডিও পাঠাবো। আপনি যেখানেই থাকুন, আপনি দিল্লি থাকুন, বোম্বে থাকুন, ব্যাঙ্গালোর থাকুন, যেখানে থাকুন, আপনি জাপানে থাকুন, আপনি আমেরিকায় থাকুন, আপনার যে গ্রহদোষ খণ্ডন করলাম তার ভিডিওটি আমি আপনার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। আপনি দেখতে পাবেন যে হ্যাঁ, যে আপনার পুজোটা হচ্ছে। তার পাশাপাশি হচ্ছে আপনার অনলাইন তো আপনি পাবেনই, একটা যে লিঙ্ক সেটাও তো দেওয়া হবে পুজোর সময়, সেটা লাইভ দেখতে পাবেন। যাই হোক, একদম খুব তাড়াতাড়ি আপনারা যোগাযোগ করুন তাহলে 16 তারিখের জন্য। আর আরেকটি কথা বলবো, আজকের যে ব্রহ্মময়ী কালী মন্দির নিয়ে বলবো, চলবে ফলহারিণী অমাবস্যা পর্যন্ত কালী কথা। এবং আজ কালী কথায় আপনাদের এমন এক প্রাচীন এবং ঐতিহাসিক কালী মন্দিরের ইতিহাস জানাবো, যে মন্দিরের প্রভাব রয়েছে দক্ষিণেশ্বরের কালী মন্দিরে। আজকের পর্বে হুগলির মহানাথ নামক স্থানে অবস্থিত ব্রহ্মময়ী কালী মন্দির নিয়ে বলবো। এই কালী মন্দির ব্রহ্মময়ী কালী মন্দির নামে খ্যাত। আজ থেকে প্রায় 250 বছর আগে এই মন্দির তৈরি করেছিলেন সে যুগের অন্যতম ধনী ব্যবসায়ী পরিবার নিয়োগী পরিবার। সে সময় ব্রিটিশ কোম্পানির সাথে ব্যবসা চলত নিয়োগী পরিবারের। মূলত চিনির ব্যবসা করে প্রচুর অর্থ সম্পদ লাভ করেন তারা। সে সময়ে এই পরিবারের কর্তা কৃষ্ণচন্দ্র নিয়োগী স্বপ্নাদিষ্ট হয়ে এই মন্দির প্রতিষ্ঠা করেন। নবরত্ন শৈলীতে নির্মিত ব্রহ্মময়ী মন্দিরটি বাংলার
প্রসিদ্ধ কালী মন্দিরগুলোর অন্যতম। মন্দিরের মূল বেদি থেকে 64 ফুট উঁচুতে অর্থাৎ তন্ত্রমতে 64 যোগুনী স্তর পার হয়ে মন্দিরের সর্বোচ্চ তলের মধ্যভাগে শ্বেতবর্ণের হংসেশ্বর শিবলিঙ্গের অবস্থান। একতলায় আছেন মা ব্রহ্মময়ী কালী। মন্দিরের চার কোণে 4টি কালো পাথরের শিবলিঙ্গ প্রতিষ্ঠিত আছে। মন্দিরের অভ্যন্তরে পঞ্চমুণ্ড আসনের ওপর বেদিতে সব রূপী মহাদেবের ওপর কালো পাথরের খড়গমুণ্ড ধারিণী ব্রহ্মময়ী মা অধিষ্ঠিত আছেন। মন্দিরের প্রথম তলে সমতল ছাদের 4 কোণে 4টি চূড়া। মন্দিরের বেদিমূলে সিংহাসনে নারায়ণশিলা এবং শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেব ও মাতা শ্রী শ্রী সারদা দেবীর চিত্র বর্তমান। মূল মন্দিরের 3টি প্রবেশ পথ তন্ত্রমতে ইরা, পিঙ্গলা ও সুষমার প্রতীক। কেবলমাত্র বছরে একবার শিবরাত্রির দিন মন্দিরের ওপরে দর্শনার্থীদের যেতে দেওয়া হয়, বাকি দিনগুলোতে ওই স্থানে প্রবেশ নিষিদ্ধ। দেবী এখানে ব্রহ্মময়ী রূপে বিরাজ করছেন। পূজা পাঠ সব হয় তন্ত্রমতে। প্রতি অমাবস্যার বিশেষ পুজো এবং তন্ত্রমতে সমস্ত উপাচার নিষ্ঠা সহকারে পালন করা হয়। বহু দর্শনার্থী সেই সময় এই মন্দিরে ভিড় করেন। শোনা যায় ব্রহ্মময়ী মন্দিরের প্রতিষ্ঠার প্রায় 27 বছর পরে রানী রাসমণির জামাই মথুরবাবুকে এই মন্দির সম্পর্কে জানার জন্য এখানে আসতে বলেন এবং মথুরবাবু নিজে এসে এই মন্দির সম্বন্ধে জ্ঞাতব্য বিষয়গুলো জেনে যান এবং পরবর্তীতে এই মন্দিরের প্রভাব থেকে যায় দক্ষিণেশ্বরের মন্দিরে। আজ কালীকথার পরবর্তী পর্বে অন্য এক প্রাচীন এবং ঐতিহাসিক কালী মন্দিরের ইতিহাস নিয়ে ফিরে আসবো। আপনারা কেউ যদি মহানাথ মন্দিরে যান, দেখবেন মহানাথ মন্দিরে যে চূড়া সমস্ত একদম দক্ষিণেশ্বরের মন্দিরের মতন। হ্যাঁ, আমি গিয়েছি মহানাথ মন্দিরে, অর্থাৎ এটা হুগলির ওই পান্ডুয়ার ওই দিক থেকে আসতে হয়। হ্যাঁ, যে মগরা দিয়েও ঢোকা যায়, আর একদম প্রায় মনে হয় যে দক্ষিণেশ্বর মন্দিরে। হ্যাঁ, আমাদের আজকের মতো হাতে সময় শেষ হয়ে গেছে। চোখ রাখুন আগামী সোমবার ঠিক সকাল 7:30টায়। নমস্কার আপনাকে। নমস্কার পণ্ডিতজিকে।